সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি। বিগত পর্বগুলোতে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম, অনেকগুলো বিষয় এবং অনেকগুলো টপিকস নিয়ে। যারা সেই পর্বগুলো এখনও দেখেননি তারা অবশ্যই প্রথম থেকে দেখে আসবেন, তাহলে আমার পুরো টিউটোরিয়াল সিরিজটি আপনি অনেক ভালোভাবে রপ্ত করতে পারবেন। তো আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উইজেটস। ওয়ার্ডপ্রেসের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি। তো আর দেরি না করে আজকের পর্বটি আমি শুরু করছি। তো উইজেটসে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে উইজেটস, ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ, অ্যাভেলেবেল উইজেটস আছে যেমন আর্কাইভস, ক্যালেন্ডার, কাস্টম HTML, ইমেজ, নেভিগেশন মেনু, রিসেন্ট কমেন্টস, RSS, ট্যাগ ক্লাউড, ভিডিও, এছাড়াও রয়েছে আরও অডিও, ক্যাটাগরিজ, গ্যালারি, মেটা, পেজেস, রিসেন্ট পোস্টস, সার্চ, টেক্সট। তো এই উইজেটসগুলো নিয়ে আমি আজকে কাজ করব। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি ফুটার 1 এবং ফুটার 2। এটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে দেখুন এখানে আছে সার্চ, রিসেন্ট পোস্টস, রিসেন্ট কমেন্টস, আর্কাইভস, ক্যাটাগরিজ, মেটা। তো এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি ফুটারের দিকে যাই, অর্থাৎ নিচের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্চ, তারপর রয়েছে রিসেন্ট পোস্টস, রিসেন্ট কমেন্টস, ক্যাটাগরিজ, মেটা, যেগুলো আমরা উইজেটসে দেখতে পেয়েছিলাম। তো এই বিষয়গুলো আমি একটু যদি ডিটেলস আপনাদেরকে দেখাতে চাই তাহলে এগুলো একটু ডিলিট করে দিই, যেগুলো এখানে আছে আমি নতুন করে এনে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রত্যেকটা আমি ডিলিট করে দিচ্ছি। মূলত উইজেটসের কাজগুলো কি, যে উইজেটস দিয়ে আমরা কি কি ডিজাইন বা কি কি বিষয় কাজ করতে পারি, সেই বিষয়গুলো আজকে আমি ডিটেলস আলোচনা করব। আশা করি শুরু থেকে টিউটোরিয়ালটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথেই থাকবেন। তো প্রথমেই আমি যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আর্কাইভস। আর্কাইভস হচ্ছে এ মান্থলি আর্কাইভস অফ ইউর সাইটস পোস্ট, অর্থাৎ আপনি আপনার সাইটে অর্থাৎ ওয়েবসাইটে যতগুলো পোস্ট করেছেন এই মাসে অথবা তার আগের মাসে অথবা তার আগের মাসে, অর্থাৎ আপনি বিগত মাসগুলোতে যে পোস্ট করেছেন সেই পোস্টগুলো এই আর্কাইভসের মাধ্যমে দেখতে পাবেন। তাহলে এটা অ্যাড করার জন্য কি করব, আমরা কি ফুটার 1 অ্যাড করব না ফুটার 2 তে অ্যাড করব? তো আমরা ফুটার 1 অ্যাড করছি। জাস্ট অ্যাড উইজেটে ক্লিক করব। অ্যাড উইজেটে ক্লিক করার পর দেন এখানে আপনি চাইলে টাইটেল দিয়ে দিতে পারেন যে এটা হচ্ছে আর্কাইভস, যদিও না দিলেও চলে কারণ আর্কাইভস এটা টাইটেলটা থাকবে। দেন আপনি চাইলে ডিসপ্লে অ্যাজ ড্রপ ডাউন, আপনি ড্রপ ডাউন আকারে শো করাতে পারেন অথবা শো পোস্ট কাউন্টস। তো আমি একটা দিয়ে দেখাচ্ছি ডিসপ্লে অ্যাজ ড্রপ ডাউন। সেভ করছি। সেভ করার পর দেন ডান। এরপর আমি পেজটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর পেজের নিচে যাচ্ছি, যাওয়ার পর এই যে দেখুন এখানে আর্কাইভস চলে আসছে। অর্থাৎ আপনি যদি এখানে মার্চ মাসের 2020 অর্থাৎ 2020 সালের মার্চের যতগুলো পোস্ট হয়েছে সবগুলো পোস্ট এখানে শো করবে। ক্লিক করলে দেখুন এই যে এখানে মার্চ 2020, নিচে এই যে হ্যালো ওয়ার্ল্ড, দি পোস্ট টাইটেল, অর্থাৎ যতগুলো পোস্ট এখানে করা হয়েছে সবগুলো পোস্ট এখানে শো করছে। এর পরবর্তীতে আমরা যদি দেখি যে ফুটার 2 তে আর্কাইভস দেয়া আছে, আমি এই আর্কাইভসটা ডিলিট করে দিচ্ছি। দেন যদি আমরা ফুটার 1 এ একটা ক্যালেন্ডার নিয়ে আসতে চাই তাহলে ক্যালেন্ডারে দেন ফুটার 1 এ ক্লিক করে অ্যাড উইজেটে ক্লিক করছি, দেখুন চলে আসছে অটোমেটিক। দেন ডান। এটা অলরেডি সেভ হয়ে গেছে, আমরা একেবারেই দেখব। এরপর যদি আমরা চাই যে কাস্টম HTML এখানে সেটআপ করতে, দেন অ্যাড উইজেটে ক্লিক করছি। HTML কোড যারা জানেন তারা মূলত এটা নিয়ে কাজ করতে পারবেন। ধরুন আপনি এখানে লিখলেন আপনার নাম, ধরুন আপনার নাম হচ্ছে মিস্টার আরিফ। মিস্টার আরিফ, আপনার এই নামটাকে আপনি একটা HTML কোডের ভিতরে নেবেন। ধরুন আপনি এই নামটাকে বোল্ড করবেন। বোল্ড করার জন্য আমরা স্ট্রং ট্যাগ ইউজ করে থাকি। স্ট্রং, দেখুন এই যে
স্ট্রং ট্যাগ, দেন এটাকে ক্লোজ করে দিচ্ছি। স্ট্রং ট্যাগের ভিতরে লিখলেই হয়ে যায়। স্ট্রং, এই মিস্টার আরিফ লেখাটা স্ট্রং হয়ে যাবে, অর্থাৎ HTML কোডের মাধ্যমে এটা হবে। সেভ দিচ্ছি, সেভ দিয়ে দেন ডান। আমরা এই মুহূর্তে অ্যাড করেছি ক্যালেন্ডার এবং কাস্টম HTML, এই দুটো জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমি রিফ্রেশ করছি পেজটাকে, রিফ্রেশ করে পেজের নিচে যাচ্ছি। দেখুন যে আর্কাইভসের নিচে ক্যালেন্ডার চলে আসছে, ক্যালেন্ডার্সের নিচে মিস্টার আরিফ এই লেখাটা কিন্তু স্ট্রংভাবে, অর্থাৎ স্ট্রংভাবে চলে আসছে। আমরা যদি এটাকে ইটালিক করতে চাই এই লেখাটাকে, দেন কাস্টম HTML আমরা আবারও যাচ্ছি। ধরুন আপনি লেখাটাকে স্ট্রং করলেন, এটাকে ইটালিক করবেন। তো ইটালিক করার জন্য জাস্ট আই ট্যাগ আমরা ইউজ করব। তো স্ট্রং ট্যাগের ভিতরে আমরা মিস্টার আরিফ রেখেছিলাম এবং এখানে ইটালিক, আমরা লেখাটাকে ইটালিক করার জন্য আই ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। দেন সেভ করে নিচ্ছি। সেভ করার পর আমরা যদি পেজটাকে আবার রিলোড দিই, দেখুন মিস্টার আরিফ যে লেখাটা, সেই লেখাটা কিন্তু ইটালিক হয়ে গেছে। তো আমরা এভাবে কাস্টম HTML কোড ব্যবহার করেও আমরা এখানে আমাদের কন্টেন্ট অ্যাড করতে পারবো। এরপরে যদি আমরা দেখি যে ইমেজ, আমরা যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই, অ্যাড উইজেটে দিলাম, দেওয়ার পর এখানে আপনি চাইলে টাইটেল দিতে পারেন ইমেজ, দেন অ্যাড ইমেজে ক্লিক করার পর আপনি ধরুন এই ইমেজটা এখানে অ্যাড করবেন। ইমেজটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে দেন অ্যাড টু উইজেটে ক্লিক করলে ইমেজটা চলে আসবে, দেন সেভ করুন। তো আমি একেবারে রিফ্রেশ করে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন দেখুন এখানে আপনি চাইলে নেভিগেশন মেনু অ্যাড করতে পারেন। অ্যাড উইজেটে ক্লিক করুন, নেভিগেশন মেনু চলে আসলো। আসার পর এখানে আপনি আপনার টাইটেল দিয়ে দিবেন, দেন সিলেক্ট মেনু, আপনি যে মেন মেনুটাকে যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে মেন মেনুটা শো করবে। সেভ। তো আমি আবারও একটু পেজটাকে রিলোড করে বাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি কি অ্যাড করলাম। রিফ্রেশ করছি, রিফ্রেশ করে পেজের নিচের দিকে যাচ্ছি। যাওয়ার পর দেখুন এই যে এখানে আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেছে, যে টাইটেল দিয়েছিলাম টাইটেল চলে আসছে। এরপর আমরা যে নেভিগেশন মেনু অ্যাড করেছি, দেখুন নেভিগেশন মেনু চলে আসছে। এরপর যদি আমরা আরো পরবর্তী বিষয়গুলো দেখি, নেভিগেশন মেনু দেখলাম। এরপর রিসেন্ট কমেন্টস, অর্থাৎ আপনি যদি রিসেন্ট কমেন্ট এখানে শো করাতে চান, এটা আমি ফুটার 2 তে দিচ্ছি। ফুটার 2 তে দিয়ে দেন অ্যাড উইজেটে ক্লিক করছি, দেখুন রিসেন্ট মেনু চলে আসছে। রিসেন্ট কমেন্টস চলে আসছে। নাম্বার অফ কমেন্টস টু শো 5টা, আপনি চাইলে এখানে 5টা শো করাতে পারেন, 6টা শো করাতে পারেন, আপনার ইচ্ছা। আমি এতগুলো রাখতে চাচ্ছি না, আমি 3টা শো করাচ্ছি। সেভে ক্লিক করছি, ক্লিক করে আবার পেজটাকে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর আমরা একটু উপরের দিকে যাব, কারণ দেখুন রিসেন্ট কমেন্টস চলে আসছে এখানে, ওয়ার্ডপ্রেস কমেন্টেটর অন হ্যালো ওয়ার্ল্ড। যদি আরো কমেন্ট থাকতো তাহলে সেগুলো এখানে শো করতো। এরপরে আমরা দেখব হচ্ছে রিসেন্ট কমেন্টস এর পরবর্তীটা হচ্ছে RSS ফিড। তো আপনি চাইলে এখানে RSS ফিডটাও অ্যাড করতে পারেন। আমি একটু স্কিপ করে যাচ্ছি, আপনারা প্রত্যেকটা অপশন অবশ্যই ক্লিক করে করে দেখবেন যে কোনটা দিয়ে কি কাজ হয়। এরপর ট্যাগ ক্লাউড, এটা আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো দেখবেন। দেন ভিডিও, আপনি যদি একটা ভিডিও অ্যাড করতে চান তাহলে অ্যাড উইজেট, তো এখানে আপনি টাইটেল দিয়ে দেন ভিডিও টাইটেল, দেন এখানে আপনি একটা ভিডিও অ্যাড করে দেন, ঠিক আছে, সিলেক্ট ফাইল। তো আসলে ভিডিও আমি এটা অনেক সময় লাগবে, যেহেতু ভিডিও অ্যাড করলে এটা আপলোড করব, তো এই জন্য আমি এইটা দেখাচ্ছি না। এখানে আপনি অ্যাড ভিডিওতে ক্লিক করে দেন ভিডিও আপলোড করে নিতে পারেন বা দেখাতে পারেন। এরপর যেটা হচ্ছে অডিও, আপনি চাইলে ঠিক ভিডিওর মতো অডিও এখানে অ্যাড করতে পারেন। এরপর যদি ক্যাটাগরি অ্যাড করতে চান তাহলে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারেন, সেটা ধরুন আপনি অ্যাড উইজেটে ক্লিক করুন, ক্যাটাগরি চলে আসলো। এরপর এখানে আপনি ডিসপ্লে এজ এ ড্রপ ডাউন, শো পোস্ট কাউন্টস, শো হায়ারার্কি, অর্থাৎ আপনি এই 3টা অপশন সিলেক্ট করে দেন 3 ভাবে আপনি আপনার এই ক্যাটাগরিগুলো শো করাতে পারেন। এর পরবর্তীতে আছে হচ্ছে মেটার মধ্যে থাকবে আপনার লগইন, RSS এন্ড wordpress.org লিংকস, এই বিষয়গুলো এখানে থাকবে। এরপর হচ্ছে পেজেস,
আপনি চাইলে এখানে যে কোনো পেজ অ্যাড করতে পারেন। জাস্ট পেজ সর্ট বাই টাইটেল আকারে যদি আপনি শো করাতে চান তাহলে টাইটেল আকারে আসবে। পেজ অর্ডার অনুযায়ী শো করাতে চাইলে পেজ আইডি দিয়ে শো করাতে চাইলে আপনি আপনার পেজগুলো এখানে শো করাতে পারবেন। এরপর হচ্ছে কি আপনার রিসেন্ট পোস্ট, অর্থাৎ আপনি যদি কোনো রিসেন্ট পোস্ট অ্যাড করাতে চান বা এখানে যোগ করতে চান তাহলে করতে পারবেন। তারপর সার্চ, আমি এটা দেখিয়ে দিচ্ছি। অ্যাড উইজেটে ক্লিক করছি। হ্যাঁ, দেখুন এখানে আপনি টাইটেলে যদি লিখে দেন SEARCH সার্চ, দেন সেভ করেন। সেভ করার পর আমরা আবার একটু পেজটাকে রিলোড করে দেখছি। দেখুন এই যে ক্যাটাগরিজ চলে আসছে, দেন পেজেস চলে আসছে। এরপর হচ্ছে সার্চ, আপনি এখানে যে কোনো একটা পোস্ট এখান থেকে আপনি সার্চ করে বের করে নিয়ে আসতে পারবেন। এরপরে যদি আমরা দেখি বাকি রইল টেক্সট, অর্থাৎ এই টেক্সটের মাধ্যমে টেক্সট বক্সের মতো কাজ করবে। আপনি এখানে যে কোনো কিছু লিখলেই সেটা শো করবে। ধরুন আপনি লিখলেন দিস ইজ টেক্সট ফর ফুটার অপশন or footer, text for footer, then এখানে আপনি যদি লিখে দেন যে টেক্সট জাস্ট টাইটেল হিসেবে সেভ দিয়ে আমি পেজটাকে আবার রিলোড করছি। দেখুন চলে আসছে দিস টেক্সট ফর ফুটার। তো এই হচ্ছে টোটাল উইজেটের বিষয়। তো এতক্ষণ আমরা জানলাম যে কিভাবে আমরা উইজেট নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ উইজেটের এলিমেন্টগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার। আর আজকের পর্ব আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না, আগামী পর্বে বাকি যে টপিকসগুলো থাকবে সেগুলো কভার করার চেষ্টা করব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যাবার আগে বলে যাই, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।